হ্যালো বন্ধুরা, তোমরা শেষ পর্বে দেখেছিলে আমরা কলকাতা থেকে এসে পৌঁছেছিলাম বাঁকুড়ার বিষ্ণুপুরে। আমরা প্রথম দিন বিষ্ণুপুরকে বাইপাস করে পৌঁছে গিয়েছিলাম পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর। প্রথম দিন আমরা ছিলাম ওখানকার হোটেল গ্রিন পার্কে। ওদিন লাঞ্চের পর অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম মুকুটমণিপুর বাঁধের উপর। 1959 সালে ডাক্তার বিধানচন্দ্র রায় কুমারী নদী ও কংসাবতী নদীর সঙ্গম স্থানে ভারতের দ্বিতীয় ইথার্ন ড্যাম বা মাটির বাঁধ উদ্বোধন করেন। প্রাথমিকভাবে এই বাঁধ নির্মাণের উদ্দেশ্য ছিল খরাপ্রবণ বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে কৃষির জল সরবরাহ করা। এই বাঁধের ব্যাপ্তি প্রায় 12 কিলোমিটার ও বাঁধের মাঝে পাহাড়ের উপর পরেশনাথের মন্দিরও একটি দর্শনীয় স্থান, যা থেকে আপনি সমগ্র বাঁধের একটা ভিউ পেতেই পারেন। এখানকার মনোরম পরিবেশ, পরিযায়ী পাখিদের ডাক শহরের ব্যস্ততার বাইরে এক আলাদা শান্তি দেয়। স্থানীয় মানুষের চলাচলের একটি রাস্তা দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম বাঁধের বিপরীত প্রান্তে। সে তার ব্যাপ্তি দেখে এবং যখন জল ছাড়া হয় তার ভয়াবহতা দেখে শিহরণ জাগে মনে। তবে সেদিন সন্ধ্যায় ও পরের দিন সকালে ওখানে থেকে আমরা ওখানে আসা অন্যান্য পর্যটক ও পিকনিকের মানুষদের মধ্যে কিছু সচেতনতার অভাব লক্ষ্য করি। যেখানে সেখানে আবর্জনা ফেলা বা উচ্চস্বরে গান বাজিয়ে আনন্দ করার জন্য ওখানে আসা পরিযায়ী পাখিদের সমস্যা সৃষ্টি হতেই পারে। তাছাড়াও বাঁধের ওপর হেলমেট ছাড়া বাইকে স্টান্ট এবং বাইক নিয়ে দাপাদাপি ওখানকার শান্তিকে বিঘ্নিত করে। এই পর্যটন কেন্দ্রের পরিবেশের ভারসাম্য ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে প্রশাসনের নজরদারি থাকলেও তা আরও বাড়ালে এই উচ্ছৃঙ্খলতা বন্ধ করা সম্ভব। পরের দিন সকালে মুকুটমণিপুরকে বিদায় জানিয়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ওখান থেকে 75 কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুর জেলার গনগনি, পশ্চিমবঙ্গের একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন। শিলাবতী নদীর পাড়ে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া এই সৃষ্টি, যা হয়তো বহু পশ্চিমবঙ্গের মানুষের কাছেই অজানা। ভারতের 4টি গ্র্যান্ড ক্যানিয়নের মধ্যে এটি অন্যতম। সেটি দেখে দুপুরের লাঞ্চ সেরে আমরা সেখান থেকে পৌঁছে গিয়েছিলাম 30 কিলোমিটার দূরে বিষ্ণুপুর শহরে। আগের ভিডিওতে যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে বিষ্ণুপুর শহর অনেক দিক থেকেই ঐতিহাসিকভাবে সমৃদ্ধ। বিষ্ণুপুর শহরে যাওয়ার পথটি খুবই মনোরম। এই শহরের টেরাকোটা শিল্প যা বিশ্ববন্দিত। বিষ্ণুপুরে বিভিন্ন মন্দির ঘুরে এবং তার গায়ে টেরাকোটার কাজ এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনা টেরাকোটা দিয়ে যেভাবে তৈরি করা তা সত্যি প্রশংসার দাবি রাখে। এছাড়াও এই বিষ্ণুপুর শহরের সাথে জড়িয়ে আছে অনেক ঐতিহাসিক কাহিনী। সন্ধে হয়ে আসার ফলে হয়তো সেদিন বিষ্ণুপুরের ঘোরা সম্পূর্ণ হয়নি, তাই আবার ভবিষ্যতে কখনো আসার ইচ্ছা নিয়ে রওনা হয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে। একটা উইকেন্ডে তোমরা পরিবার বা বন্ধু নিয়ে এই জায়গাগুলো ঘুরে দেখতেই পারো। খুব মডারেট বাজেটে বাঁকুড়া তোমাদের নেচার, আর্ট, কালচারের একটা মিক্সড প্যাকেজ দেওয়ার জন্য তৈরি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি ইউটিউবের দুনিয়ায় নতুন, তাই কোনো সাজেশন থাকলে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।